দুটো সপ্তাহ যেন এক টুকরো স্বপ্ন ছিল। হাসি, গল্প, স্নেহে ভরপুর আপন ঘরের আলো, মায়ের হাতের রান্না, বাবার সাথে গল্প, দিদির সাথে আড্ডা। ছোটবেলার সব স্মৃতি ফিরে এলো বারংবার। ঋষির কিচিরমিচির, মা বাবার স্নেহে ভরা এই কটা দিন কত ভালোবাসা যেন জমে পড়েছিল। দুপুর গড়াতে না গড়াতেই দিম্মার গল্প, বিকেল মাখা থাকতো হাসির হাওয়ায়। জীবন যেন একটু ধীর, একটু শান্ত, একটু বেশি আপন মনে হওয়া। কিন্তু ছুটি তো চিরকাল থাকে না, সময় কারোর জন্যই থামে না। আজ আবার ব্যাগ গুছিয়ে ফিরলাম আপন ঠিকানায়, কিন্তু মনের কোণে কোথাও যেন মনে হচ্ছিল অগুন্তি না বলা কথাগুলো রয়ে গেল। চোখে জল, মুখে হাসি, এই মিশ্রণ অনুভবে ভরা মনের মধ্যে একটাই কথা বারবার বলে যাচ্ছিল, বাড়ি ফেলে নিজের ঘরে এবার ফেরার পালা। বড়ই কষ্টের যাত্রা। ঋষির মুখেও যেন একটু বুঝি মন খারাপের রেশ। মনে হচ্ছে যেন বলছে, কোল থেকে তাকিয়ে বলছে, মা আর একটু কটা দিন থেকে যাই না প্লিজ। হাসি মুখে ওকে জড়িয়ে ধরি, গলায় দলা পাকানো কান্না। কারণ এই বাড়িটির প্রতিটি কোণায় যেন আমায় ডাকছে বারংবার। আজকের ব্লগটা এখানেই শেষ, তবে স্মৃতির পাতায় এই সফর চিরকাল থাকবে তাজা। আমরা আবার ফিরব, এই আশাতেই থাকবো বেঁচে। বিদায় বলাটা সবসময় সহজ নয়, কিন্তু ভালোবাসা যত গভীর হয় ততই ফিরে আসার টান বাড়ে। আবার ফিরব সেই আপন ঠিকানায়, যেন হৃদয় পড়ে থাকে। আমরা অবশেষে রওনা দিলাম চুঁচুড়া থেকে। এবার বাড়ি ফেরার পালা। অনেক দিন থাকা হলো, বেশ মজা, আড্ডা, গল্প, অনেক কিছুই হলো। এবার ফেরার পালা। প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো এই দিনটা আসে, হয়তো কি আসেই। অ্যান্ড মন ভার করেই যেতে হয়, মুখে হাসিটা রেখে। চলো, টাটা।